সময় প্রতিদিন ঘুমাতো বাবারে মা বোনেরা রে যেই দিন থেকে বেলাল আমার আপনার দয়ার নবী কলমা পড়ে নিয়ে আসে বেলাল রাতে ঘুম যায় না বেলালের জবান দাঁড়ায় রে দুইটা কথা বার হয় একটা কথা হলো আহাদ দ্বিতীয় কথা হলো আলামিন উমাইয়া বার হয়ে এলো এসে দেখে বেলাল কিসের জন্য বাড়ির বাইরে আঘাত বলতেছে কিসের জন্য আলামিন বলতেছে আঘাত মানে আল্লাহ এক আল আমিন মানে হলো সত্যবাদী ও কিনা দাসে ও বেলাল একটু কাছে এসো রে কিসের জন্য তুমি আঘাত বলতেছো বলে আঘাত মানে আল্লাহ এবং কি কিসের জন্য আলামিন বলতেছো বলে শোনো গো আঘাত বলতেছি আল্লাহ এক আল আমিন বলতেছে নবী আমার সত্যবাদী সেই সময় উমাইয়া বদমাইশ বাবারে আব্বা একটু জীবনীটা মন দিয়ে শুনে নাও সেই সময় উমাইয়া বলেছিল বেলাল আমরা তো আহাদ বলি না কেন আমরা মূর্তি পূজা করি রে আমরা ভূত পূজা করি রে আমরা কালী পূজা করি রে আমরা শিব পূজা করি রে আমরা মূর্তিকে নিয়ে আমরা একসঙ্গে থাকি রে আমরা মূর্তিকে ভগবান মানি রে আল্লাহ তো মানে তারা যারা হবে মুসলমান ও বেলাল বলো রে বেলাল তুমি আলামিন কিসের জন্য বলতেছো আলামিন আমাদের এখানে কেউ নাই আলামিন হলো একজনাই তিনি হলেন আব্দুল্লাহর বেটা মা আমেনার কলিজার টুকরা আব্দুল মুত্তালিবের নয়নের টুকরা যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ জোরে বলো না বাপ সুবহানাল্লাহ কি আর বুঝাবো বিহারি মানুষকে তো সাক বাবা আমার মানে এ চাচা কোনটা সব বুঝে হ্যাঁ কাউরি যদি ফের এটা লেগে থাকে তো যাও ফের এখানে হয়ে গেলে মুশকিল হ্যাঁ এখালা এই বেটিরা বসো কেউ যদি এখান থেকে উঠে যাও তো উল্টা দোয়া করে দেবো আজকে হ্যাঁ উল্টা দোয়া করে দেবো বস চুপচাপ আব্বা আমার শুনেন মনোযোগ দিয়ে বেলাল এ বেলাল হ্যাঁ মালিক আমি তোমাকে খরিদ করেছি আমি তোমাকে কিনেছি বেলাল তুমি আমার বাড়িতে দাসী খাটবা কিন্তু তুমি যে উমাইয়ার বেলাল নবীর কলমা পড়ে নিয়েছো বেলাল কলমাটা ছাড়ো কি ছাড়ো কলমা ছাড়ো আরে কहो না হে কলমাটা ছাড়ো বেলাল বলে না না তুমি আমাকে যতই রকম করে কথা বলো না কেন আমি নবীর কলমা ছাড়বো না বেলাল তুমি ছাড়বা না ঠিক আছে তাহলে চলো বেলালের দুইটা হাতকে ধরে আহা নিয়ে চলে গেল ঘরে রে আর ঘরে নিয়ে যায় হাত দুটোকে বেঁধে দিল বাবারে হাত দুটোকে বেঁধে দিয়ে একটা সাঁটা বার করলো বাবারে আগেকার যুগের লোকেরা আগে ব্যবহার করতো না দাদু বুঝেন না ভুসকে মারে ভুসকে যাও বাবা সেই করা বাবা ব্রাদার মুসলমান আমার পার করে হযরতে বেলালের শরীরে আঘাত করতে লাগলো এত জোরে জোরে মারতেছে বেলালের হাতে বাবা ব্রাদার মুসলমান আমার বাড়িগুলো ফুটে যায় লাল লাল হয়ে যায় রক্ত রক্ত দাগ হয়ে যায় উমাইয়া সেই সময় বলতে লাগলো বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে রে বেলাল বেলাল বলল না 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 আমি নবীর কলমা ছাড়তে পারবো না এই কথা যেমনই বলেছে বাবারে সেই হযরতে বেলালকে বাবা দুই তঞ্জন নিয়া আগা বেলালকে জমিনে শুইয়ে দিল বাবারে আর বেলালকে জমিনে শুইয়ে দিয়ে বলতে লাগলো বেলাল ভালো কথা আমি বলতেছি বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে তুই মুসলমান ছেড়ে দে তুই আবার হিন্দুতে চলে আয় মুসলমান তুই ছেড়ে দে নবীর কলমা ছেড়ে দে বেলাল বলে উমাইয়া রে আমাকে যতই আঘাত কর না কেন আমি নবীর কলমা ছাড়বো না যেমন এই কথা বলেছে দাদু হযরতে বেলালকে শুয়ানো হলো জমিনে জমিনে শুইয়ে দিয়ে বড় বড় পাথরগুলো বাবা
হাতে চাপিয়ে দিল রে, বাম হাতে চাপিয়ে দিল রে, আহা পায়ে চাপিয়ে দিল রে বাবা। বেলালকে কবলাচ্ছে বেলাল, এবার হাত পায়ে পাথর চাপিয়েছি, এবার তুই নবীর কলমা ছেড়ে দে। হযরত বেলাল বলে উমাইয়া রে, আমাকে যতই আঘাত দে না কেন রে, আমি নবীর কলমা ছাড়বো না, ছাড়বো না। এই কথা বলে আব্বারা সারাটা দেন বেলালকে বাবা হাতে পাথর চাপিয়ে রেখেছে। হযরত বেলাল কেঁদে কেঁদে বলে উমাইয়া, ও উমাইয়া শুনে নে রে উমাইয়া, আমার দুই হাতে যে এত বড় বড় পাথর চাপিয়েছিস, দেখো বাবা ইসলাম কেমন করে বেলাল বাঁচিয়েছে রে, ইসলামের মধ্যে কেমন করে দাখিল হয়েছে বাবা। অল্পটুকু কান্নার ঘটনা শুনে নাও। হযরত বেলাল কেঁদে কেঁদে বলে উমাইয়া, আবার দুই টাকাতে পাথর চাপিয়েছিস রে, আবার হাত যন্ত্রণা করে রে, আমার হাত জ্বলে যায় বাবা, পা যন্ত্রণা করে। সন্ধ্যাবেলা উমাইয়া এলো, উমাইয়া এসে হাতের পাথর টেনেছে, আগা পায়ের পাথর টেনেছে, যেমনই পা মুবারকের পাথর টেনেছে, বড় পাথর আঘাতে বাবা পায়ের রগ গুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে রে, হাতের রগ গুলো কেবর কেবর হয়ে গেছে। বেলাল কেঁদে কেঁদে বলে উমাইয়া রে, আমাকে এত জোরে জোরে সাঁতার বাড়ি মারলি রে, আমি কি করেছি রে, এখন আমার শরীরে তুই পাথর চাপিয়েছিস রে, আমি কি এমন দোষ করলাম রে। বলে ওরে বেলাল, ভালো কথা বলতেছি, এখনো তোকে ভালো করে বলি রে বেলাল, তুই নবীর কলমা ছেড়ে দে, ছেড়ে দে। আব্বা বুঝতে জোরে বলে না না ছাড়বো না, হাসছিস কেন, দাঁত ভেঙে দেবো বলে, কি বলে ছাড়বো না। কলমা ছাড়বো না। না। বেলালের পায়ের রগগুলো ছিঁড়ে গেছে। বেলাল বলে আমি নবীর কলমা ছাড়বো না, যেই নবীর কলমা আমি একবার পড়েছি, এত কলমাতে মজা, আমি কলমা ছাড়বো না। বেলালকে এত জোরে জোরে আঘাত করে। বেলাল বলে উমাইয়া আমাকে এরকম করে আঘাত দিও না, দেখো রে ইসলামের মধ্যে দেখো কত কষ্ট। বেলাল তুই কলমা ছাড়বি না? বলে না না বেলাল, তাহলে তোকে কষ্ট দেওয়া হবে। বলে উমাইয়া কি করবা? বলে দেখো কষ্ট দেওয়া হবে বাবা আমার। হারামি বদমাইশ উমাইয়া নিজের ঘরের মধ্যে গেল বাবা, একটা রড গরম করে আনলো। রড বুঝেন, রডকে গরম করে আনলো রে। রড এত গরম হয়ে আছে হুজুর গো, সেই রডটা লাল লাল হয়ে আছে বাবা, এত গরম করেছে। লাল লাল রড গরম করে উমাইয়ার কাছে এলো। ও বেলাল, তুই কলমা ছাড়বি কিনা? তাহলে এই রডটা তোকে আমি আঘাত দেব রে। হযরত বেলাল বলল না না উমাইয়া, এরকম আমাকে করতে পারিস না। উমাইয়া কেন এরকম করবি? উমাইয়া আমাকে এরকম করিস না। বলে না, তুই নবীর কলমা ছেড়ে, কলমা ছেড়ে। কিন্তু বেলাল বলে না ছাড়বো না। বেলালকে আবার মারতে লাগলো। বেলাল শুধু কেঁদে কেঁদে বলে উমাইয়া রে, আমাকে আর আঘাত দিস না রে, আমাকে আর মারিস না রে, আমি জ্বালা সইতে পারি না। বলে বেলাল এটাতে হবে না। হযরতে বেলালের দুইটা হাতকে বাঁধানো হলো। আব্বা এ মা আমার একটু দেখো আমার দিকে। হযরতে বেলালের দুইটা হাতকে বাঁধানো হলো, আর হাতটাকে বেঁধে জিহ্বা মোবারকটাকে টানলো। হযরতে বেলালের এই মুখ দ্বারাই তুই কলমা পড়েছিস, এই জিহ্বা দ্বারাই তুই কলমা পড়েছিস। জিহ্বাটাকে টেনে বার করলো বাবা, আর গরম শিকরে মা, গরম রড রয়েছে, সেই রডটা হযরতে বেলালের জিহ্বাতে পুড়ে দিল। যেমনই হযরতে বেলালের জিহ্বাতে পড়েছে, হযরতে বেলালের জিহ্বা ফুটো হয়ে গেল, মুখটা জিহ্বা টেনেছে, মুখের আলো পানোর বাবা যেন ক্ষতি হয়ে গেল রে। হযরতে বেলাল তুতলা হয়ে যাবে। বাবা মা বোনেরা কত কষ্ট হযরতে বেলালের, শুনে নাও শুনে নাও। জিহ্বা পুরানো হলো। ও উমাইয়া, আমি নবীর কলমা পড়েছি বলে আমার জিহ্বাতে এরকম করে আঘাত দিতেছিস? না না আর দিস না। বাবা জিহ্বা পুড়ে গেল রে। আবার সকাল হলো। বলে বেলাল
বেলাল তোর জিহ্বা পুড়ে গেছে বেলাল রে, তুই নবীর কলমা ছেড়ে দে ছেড়ে দে। হযরতে বেলাল বলে উমাইয়া রে আমার জিহ্বা পুড়িয়া দিলি, আমি নবীর কলমা ছাড়বো না ছাড়বো না। বাবা বলে ঠিক আছে। উমাইয়া বদমাইশ বাবা রে আমার নিজের বাড়ির মধ্যে গেল, নিজের বাড়িতে বাবা পানি গরম করলো। কি গরম করলো? কি তোমরা শুনছো না মনে হয়? বেরাদা মুসলমান আবার পানি গরম করলো রে, পানিগুলো গরম গরম পানি নিয়ে চলে এলো। হযরতে বেলালের কাছে এসে বলে বেলাল দেখ 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 পানিগুলো দেখ রে, এই পানিগুলো তোর শরীরে চালানো হবে, এই পানিগুলো তোকে আঘাত দোয়ানো হবে। হযরতে বেলাল কেঁদে কেঁদে বলে উমাইয়া এত কষ্ট দিলে তারপরে আমাকে পানির কথা বলতেছিস? বলে কলমা ছাড় ছাড়। হযরতে বেলাল বলে ছাড়বো না। গরম গরম পানি রে মা, যেই পানিতে তোমরা রান্না করো তার থেকে গরম গরম পানি হযরতে বেলালের শরীর মোবারকে চালিয়ে দিল। বেলালের শরীরে পোশাক নাই, বেলালের শরীরে জামা কাপড় নাই, যেমনই পানি মোবারক চালিয়েছে হযরতে বেলাল আগা থরথর থরথর করে কেঁপে যায়। হযরতে বেলাল যেন কেঁপে যায় কেঁপে যায়, সঙ্গে সঙ্গে বড় 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 ফোঁসা হয়ে গেল। পিঠ মোবারকে যেমনই পানি চালিয়েছে পিঠে বড় বড় ফোঁসা হয়ে গেল। নবীর সাহাবী বেলাল যেমনই হাত দিয়ে বাবা বুক মোবারকটা নেড়েছে রে, ফোঁসাগুলো সঙ্গে সঙ্গে গলে গেল, ফোঁসাগুলো সঙ্গে সঙ্গে গলে গেল বাবারে। আচ্ছা বাবা তোমরাই বলো, তোমাদের শরীর হাতে যদি ফোঁসা হয়, সেই ফোঁসা যদি গলে যায় জ্বলবে কি জ্বলবে না? হযরতে বেলালের শরীরে ফোঁসা চলে গেছে, আগা শরীর যেন যন্ত্রণা করতেছে বাবা, আগা থরথর 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 করে কেঁপে যায়। বলে বেলাল তোমার মনে আমি এখনো বলতেছি বেলাল রে তুই নবীর কলমা ছেড়ে দে ছেড়ে দে। বেলাল বলে উমাইয়া ছাড়বো না ছাড়বো না। বাবা রে আমার বদমাইশটা নিজের ঘরের মধ্যে গেল, লবণ আনলো রে বাবা, লবণ উমাইয়া এনে বলে বেলাল তুই নবীর কলমা ছাড়বি না? বলে না না ছাড়বো না। বলে তোর শরীরে ফোঁসা ফোঁসা হয়ে গেছে, আমার শরীরে ফোঁসা হোক হোক, আমি নবীর কলমা ছাড়বো না। বলে বেলাল রে কলমা যদি না ছাড়িস তাহলে লবণগুলো তোর শরীরে চালানো হবে। বলে না না এরকম কষ্ট দিও না রে, না না এরকম আঘাত দিও না। বলে না না শোনা যাবে না। উমাইয়া বদমাইশ রে বাবা, লবণগুলো যেই জায়গাগুলোতে ফোঁসা ছিল লবণগুলো ছালিয়ে দিয়েছে বাবা, যেমনই ফোঁসাতে ঘায়ের লবণগুলো পড়েছে হযরতে বেলাল থরথর 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 করে কেঁপে যায়। আমাকে এরকম যন্ত্রণা দিও না রে, আমাকে আর এরকম আঘাত দিও না, আমার পুরা শরীর চলে যায় চলে যায় চলে যায়, আমি আর সইতে পারি না। বেলাল শুধু নবী নবী বলে কান্দে, বেলালের মনে শুধু নবী নবী বলে কান্দে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি শুধু আপনার কলমা পড়েছি বলে, আমি আপনার প্রেমে পাগল হয়েছি বলে উমাইয়া আমাকে এত কষ্ট দিয়া রাসূলুল্লাহ নবী গো, কখন আমি আপনার সঙ্গে থাকতে পারবো? বাবা শরীরে জ্বলে যায়, তারপর বেলাল আগা কলমা ছাড়তে রাজি হয় না। উমাইয়া বলে বেলাল তোর শরীরে যে এত আঘাত করতেছে তুই নবীর কলমা ছেড়ে দে, তুই না হলে মরে যাবি। সেই সময় হযরতে বেলাল বলেছিল শোনো আমি জান দিয়ে দেব নবীর জন্য, মাল দিয়ে দেব নবীর জন্য, কিন্তু উমাইয়া আমাকে যতই মানা কেন আমি নবীর কলমা ছাড়বো না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। বেলাল তুই নবীর কলমা ছাড়বি না? এত মারতেছি না, আমি নবীর কলমা ছাড়বো না। যেই নবীকে আমি ভালোবেসেছি, যেই নবীকে আমি জান থেকে ভালোবেসেছি, আমি বেলাল জান যদি দিতে হয় নবীর জন্য দিব। জোরে বলো, মন যদি দিতে হয় নবীর জন্য দিব। কিন্তু বেঈমান
আমি নবীর কলমা ছাড়বো না। তাই জন্য কোন কবি এত সুন্দর করে বলেছিল, জান যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলুন, জান যদি দিতে হয় নবীকে দিও, ওগো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ওগো জান যদি দিতে হয় নবীকে দিও, ওগো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। ঠিক কিনা বাবারে? জান দিতে হলে কাকে? নবীকে। আর আজকাল আমরা জান দিচ্ছি কার জন্য? ওর জন্য। আর ই দিচ্ছে এর জন্য, এই আর ওই আর, ঠিক কিনা? কিছুদিন আগে আমাদের বাঙালি বাবা একটা মেয়ে ফাঁসি লটকে মরে গেছে, জিবাটাকে বকরির মতো ছাগলের মতো প্যাঁ করে লটকে দিয়েছে। তার মা বাবাকে জিজ্ঞেস করা হলো, তোমার মেয়েটা জিভাটাকে বোকার মতো প্যাঁ করে দিয়েছে কেন? তার মা জবাব দিচ্ছিল, আমার মেয়ে হ্যালো হ্যালো বলতেছিল, 4 দিন হয়েছে মোবাইলটা কারা, 5 দিনের বেলা রাত্রে আমার মেয়েটা প্যাঁ করে দিয়ে গেছে। তো জান দিবেন কার জন্য? কার জন্য? আহা মোদের দুঃখ সতগনা নবী সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে মিলাদ করিও, জান যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে আমরা নবীকে ভালোবাসি না? হাত তুলুন তো, কে কে ভালোবাসি? নারে তাকবীর, নারে রিসালাত। বাবা হযরতে বিলাল বলেছিল, উমাইয়া শুনে নে রে, যতক্ষণ পর্যন্ত এ উমাইয়া শুনে নে, বেঈমান শুনে নে, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে 1 ফোঁটা রক্ত আছে আমি নবীর কলমা ছাড়বো না। বাবারে হযরতে বিলালকে এত কষ্ট দিতেছে, আমরা সে হযরতে বিলালকে ভালোবাসি কি বাসি না? অবশ্যই আমরা মুসলমান ভালোবাসি সেই নবীর উম্মত বেলাল। বেলাল যদি এত কষ্ট করতে পারে তা আমরা উম্মত আমরা পারবো না বাপ? আমরা অবশ্যই পারবো। সে হযরতে বেলালের 1 ফোঁটা চোখের জলকে মনে করিয়া হযরতে বেলাল ইসলামের জন্য এত কষ্ট করেছে, সে হযরতে বেলালের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে যায়, সে হযরতে বেলালের চোখের পানিকে ওসিলা করে আজকে আমি ব্রাদার মুসলমান 8 জন আব্বার কাছে, ব্রাদার আব্বা আমার আমি 2000 টাকা করে নেব মাদ্রাসার জন্য। এই ব্রাদার মুসলমান নবী মুস্তাফার ঘর মাদ্রাসা, কি নবী মুস্তাফার ঘর মাদ্রাসা ব্রাদার মুসলমান, আর সেই মাদ্রাসারই জালসা হচ্ছে ব্রাদার আব্বা আমার। কত সুন্দর আপনাদের ভাগ্য গো, কত সুন্দর আপনারা এই ব্রাদার মুসলমান বালুপুরের বাবারা আমার। মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, আবার মাদ্রাসার জন্য জালসা হচ্ছে বাবা। সেই মাদ্রাসার জন্য হযরতে বেলাল ইসলামের জন্য এত কষ্ট করেছেন। আসেন কোন মার্দে মুজাহিদ 2 জন 7 জন 5 জন 8 জন বাবা আমার 2000 টাকা করে মাদ্রাসার জন্য দিতে পারবে প্রথম রজনী বাবা। আজকে আমি চান্দা চাই না বাবা, শুধু 1 ফোঁটা চোখের জলকে মনে করিয়া 1 ফোঁটা চোখের জল কেন্দে কেন্দে বাবা আমি শুধু এই ভিজা চোখ নিয়ে আমি দোয়া করব। আসেন কোন আল্লাহর বান্দা 2-3 জন বাবা 2000 করে চটচট করে উঠে যান। মা বোনদের তরফ থেকে মা 5টা 7টা খালা আমার, আসেন কোন আল্লাহর বান্দি 500 টাকা করে দেবেন মা, আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু দেবেন। আসেন কোন বাবা, আজকে না হলে কালকে দেবেন। শুধু হাতটা উঠান, হুজুর আমি হযরতে বেলাল ইসলামকে বাঁচাবার জন্য এত কষ্ট করেছে, আমরা পারবো না হুজুর। হযরতে বেলালের চোখের পানিকে মনে করিয়ে আমি দিলাম মাদ্রাসাতে 2000 টাকা দান। এ থামেন, এখন কাম চালিয়ে যান না, থামেন। 500 টাকা করে দেবে আমার। 8টা খালা দেন তো মা, 500 করে মা। মারে আজকে তুমি যদি মারা যাও মা, তোমার কিছুই সঙ্গে যাবে? যাবে কিছু? বাবা তুমি যদি ভাই তুমি যদি আজকে মারা যাও, তোমার সঙ্গে কিছু যাবে? শুধু সাদা কাফন বাবা, কিছুই সঙ্গে যাবে না। তাই জন্য এই ভিজা চোখটা নিয়ে দোয়া করব, চটচট করে বাবা নিজের ঘটনাটা আগে বাড়াবো। আসেন কোন আল্লাহর বান্দা হাতটা তুলুন যে হুজুর আমি 2000 টাকা দিলাম, আজকে না হলে কালকে দেব। হাতটা তুলুন বাবা। আসেন কোন আল্লাহর বান্দা, এত বড় মাহফিলের মধ্যে নাই হবেন বাবা। আল্লাহর বান্দা 2000 টাকা একজন বাবা, হাতটা তুলুন চট করে। এই দিক ওই দিক থেকে যে পারবেন চট করে হাতটা তুলুন তো, হুজুর আমি 2000 টাকা দেব। মা বোনদের তরফ থেকে মা আমার 8টা 7টা খালার কাছে আমার 500 টাকা করে আবেদন থাকলো মা। কত টাকা কোন দিকে চলে যাও মা? তোমরা কাঠিহার বাজার গেলে মা কত টাকার জামা কিনে নাও, কত টাকার পোশাক কিনে নাও। আব্বা ভাইরা তোমরা বারসই বাজার গেলে কত টাকার পেন কিনে নাও, কত টাকার জ্যাকেট কিনে নাও। কিন্তু আজকে সেই নবী মুস্তাফার ঘরের জন্য আমি ফকিরের মতো 2টা
হাত বাড়িয়েছি বাবা, শুধু আমি নিজের জন্য নয়, আপনাদের মাদ্রাসার জন্য। আসেন কোন আল্লাহর বান্দা 2000 টাকার একটা কলম হবেন, চট করে 1000 টাকার কলম হন, 2000 হবেন না তো 1000 কলম 8টা, 1000 করে হাতটা তুলুন, হুজুর কালকে দেব। আপনাদের বিহারে দান দেয় না নাকি? দান দেয় না? মাদ্রাসা কেমনি চলতেছে বাপ? এতক্ষণ আমাদের বাঙাল হলে না ঝরঝরি দিতাম। কি নাম বাপ? নারে তাকবীর। হাই গো কিপটা বাবার, একটু নারেটা জোরে লাগাও, টাকা দিবে না তো। নারে তাকবীর, নারে সালাত। আব্দুল জব্বার শাহেদ 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর কেউ জোড়া হতে পারবেন বাবা 1000 টাকার? কোন কলম জোড়া, ইনার কলম কেউ হতে পারবেন 1000 টাকা জোড়া? মা আমার কোন খালা হবে না মা 500 টাকা করে? নাই মা আল্লাহর বান্দি নাই বাপ আমার, আল্লাহর কোন বান্দা? কেমনে যাব গে খালা, কেমনে যাব গে, কেমনে যাব গে মাসি, কেমনে যাব গা। দান যদি না করিস গে জান্নাত কেমনে যাব গে, কেমনে যাব হে কিপটা চাচারা, কেমনে যাব গে। দান যদি না করো গে জান্নাত কেমনে যাবা গে, কেমনে যাবা গে চাচা, কেমনে যাবা গে। দান যদি না করিস গে জান্নাত কেমনে যাব গে, কেমনে যাব গে মৌসি, কেমনে যাব গে। আব্বা আপনারা একটু বসেন না, আমি বলতেছি, আমি নিজের মনে বলে দেবো। মহাসিন 500, নারে তাকবীর, নারে সালাত। আর একজন বাবা আমার 200 টাকা দিয়েছেন। আপনারা বসে যান না, ওই আব্বা আপনাকে দান তুলতে হবে না, বসেন একটু। তোমরা বঠো বঠো। এ আব্বা এই সোনা মানিক আমার, এ কলিজার টুকরা বাবা, আপনারা রাগ করতেছেন? রাগ করিয়েন না বাবা। আসেন কোন আল্লাহর বান্দা আর 2-3টা কলম 1000 করে চট চট করে পিছন দিক থেকে হাতটা তুলুন তো, হুজুর আমি 1000 করে দেবো, কালকে দেবো, আজকে না হলে কালকে দেবো। চট করে হাতটা তুলুন তো। কোন বাপ আমার এতগুলো মেহফিলের মধ্যে কোন বাপ ভাই নাই আমার 1000 টাকা কালকে দেবেন? হাতটা তুলুন চট করে। মা বোনদের তরফ থেকে মা রেহেনা খাতুন, নারে তাকবীর, নারে সালাত। রেহেনা খাতুন সাহেবা 500 টাকা দিয়েছে দান, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মা ইনার কেউ জোড়া হতে পারবেন মা? এ ব্রাদার মুসলমান মা গো, সবকিছু পড়ে থেকে যাবে, বাড়ি পড়ে যাবে, গাড়ি পড়ে যাবে, ধন দৌলত সবকিছু পড়ে থেকে যাবে। ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি, সবকিছুই পড়ে থেকে যাবে, কিছুই সঙ্গে যাবে না। আজকে আপনি এই দানটা করলেন, এই দানটা আপনার মাদ্রাসাতে টাইলস লাগবে, এই দানটা আপনার মাদ্রাসাতে লাগবে বাবা। যতদিন মাদ্রাসা বেঁচে থাকবে তোমার নামে দোয়া করবে, এবং কি বাবা তোমার বাবা মা চলে গেলে তাদের আমল নামায় নেকি পৌঁছাতে থাকবে। জোরে বলো। আছেন কোন আল্লাহর বান্দা? 2 জন পিছন দিক থেকে হাতটা তুলুন না, 1000 করে দেব। মা কোন খালা আমার 2টা আছেন? নারে তাকবীর, নারে সালাত। মদিদুল্লাহ শাহিদ হোসেন ভাই আমার 1000 টাকা দিয়েছে দান, নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার 1000 টাকা দিয়েছে শাহিদ ভাই আমার, সুবহানাল্লাহ। মোহাম্মদ বাটল মিস্ত্রি 1000 টাকা দিয়েছেন আব্বা। আহা নারে হাতে মিলান বাপ, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আজকে প্রথম রজনী বাপ, আজকে চাঁদা চাইবো না। নারে তাকবীর, নারে সালাত। 1000 টাকা দিয়েছে মিস্ত্রি বাবা আমার। আর কেউ আল্লাহর বান্দা 2টা আছেন? 2টা কলম চট চট করে হাতটা তুলুন না বাপ। মা বোনদের মধ্যে কোনো খালা আমার একটা হাতটা তুলুন মা, 2টা, যে হুজুর কালকে দেবো, আজকে না হলে আজকে নিয়ে আসেনি কালকে নিয়ে আসবো। হাতটা তুলুন তো মা, যে আমি কালকে দেবো। এই ব্রাদার মুসলমান, হ্যাঁ হাত তুলুন না মা, আপনি আমার একটা খালা দিবেন। নারে তাকবীর, নারে সালাত।
হাতটা তুলুন তো মা। হ্যাঁ, ওই একটা খালা দিয়েছে, আরেকটা খালা হাত দিয়েছে, হাতটা তুলুন মা। পিছনের খালা, নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরেকটা আমার খালা হাত দিয়ে, আরেকটা খালা 500, ওই আরেকটা দাদি আমার 500। এই হযরত নাম লিখ লিজিয়ে। এই আপা, এই কেউ যাবে না, বসো। এই কোথায় এসো? আরে বঠো না, আনে উঠে চলে যাবো আমি তোমাদের জন্য। এখন তো জীবনীটা টেলার চালু হচ্ছে, এখন তো কান্না বাকি আছে নাকি? মোহাম্মদ মিস্টার আলম বাপের নামে নারে তাকবীর, নারে সালাত। মোহাম্মদ মিস্টার আলম সাহেব 1000 টাকা দিয়েছে দান, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ আপা কোথায় যাচ্ছ বাপ? তোমরা এরকম উঠে চলে গেলে আমি কি বুঝবো জানো? যে বিহারের লোকেরা হয়তো আমার জীবনী পছন্দ করে না। থামো না, বসো না। এ আমার ওইদিকে 3টা খালা দিতে চাইলো, পিছনের খালা একটা হাত তুলে, দাদি হাত তুলো, আগে হাত তুল লাগে, ওই যে হাত তুলেছে। আরেকটা ওই সাদা খালা, আর পিছন দিক থেকে কোন খালা হাতটা তুলো তো কোনো বোন আমার, হুজুর আমি কালকে দেব, হাতটা তুলুন চটচট করে। আব্বা আমার এখানকার মধ্যে কোনো 3টা মারতে মুজাহিদ হতে পারবে? নবী মুস্তাফাকে ভালোবেসে কোনো 2 জন 3 জন বাবা মা হতে পারবেন, 500 করে কালকে দেবেন, আজকে না হলে কালকে। মা, কোন মা আমার হাতটা তুলুন না পিছন দিক থেকে, দেবে আমি জানি। সুবহানাল্লাহ। মোহাম্মদ সাজিব, নারে তাকবীর, নারে সালাত। মোহাম্মদ সাজিব ভাই আমার 1000 টাকা দিয়েছে বাবা মায়ের জন্য। সুবহানাল্লাহ, আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কোন বাবা আমার ভাই আমার 500 করে দিতে পারবেন? 2 জন 3 জন, 2টা বাবা 500 করে। মা, এ আমার খালা রে, আর কোন খালা আমার হবে না মা। তোমার বাবা মারা গেছে, তোমার দাদু মারা গেছে, তোমার দিদা মারা গেছে, তোমার নানা মারা গেছে, তোমার জনম দুঃখিনী মা মারা গেছে রে। যেই মা 10 মাস 10 দিন কত কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করেছে, সেই মা আজকে কবরে চলে গেছে। মা কবরে কি হালাতে আছে খালা তুমি জানো না? আমার মা কি হালাতে আছে খালা তোমরা আমরা কেউ জানি না মা। সেই মা স্মরণ করিয়া আসেন কোন খালা আমার 2টা খালা 500 করে দেবেন। হুজুর আমার মায়ের জন্য দোয়া করাবো, হুজুর আমার বাবার জন্য দোয়া করাবো। আছেন কোন ভাই বোন মায়েরা আমার, মা কোন মা হলে বেটি হবেন, বেটি না হলে ফুফু হবেন, না হলে দাদি হবেন। কোন খালা 3টা হাত তুলুন তো, চটচট করে হাতটা তুলুন, কালকে দেবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আছেন কোন বাবা আমার 2 জন বাবা 500 করে কেউ আছেন? মা পিছন দিক থেকে কোন খালা আমার 200 500 করে কেউ আছেন? 500 টাকার কলম, 2টা কলম, চট করে হাতটা তুলুন মা। হাই গো, এরা কিপটা রয়েছে, দিবি না গে খালা? হাতটা তুলো না মা, কালকে দেবেন, আজকে না হলে কালকে। বলি আমি জালসাতে সে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না, জোরে বলুন। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। যুবক মাকে ভালোবেসে কোনো 2টা যুবক দিতে পারবেন 500 করে, আজকে না হলে কালকে দেবেন, নামটা লিখে তুলুন। ভাই কোন ভাই আমার এত মেহফিলের মধ্যে হয়তো কয়েকটা লোক বসে আছেন, মা কোনো খালা নাই গে বেটি, মা দানা গে বেটি, তোমাদের মায়ের জন্য বাবার জন্য বেটি আমি 2টা ফকিরের মতো হাত বাড়িয়েছি মা, মাদ্রাসার জন্য, নিজের জন্য নয়। হাতটা তুলো মা, হাতটা তুলে দাও, আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর কোরআন কয় পারা মা? কোরআন শরীফ কয় পারা? কোরআন শরীফ 30টা পারা মা। কোরআন শরীফ কয় পারা? 30টা পারা। আমরা 30 পারাকে ভালোবাসি কি বাসি না? বাসি তো সবাই মা, আমরা ভালোবাসি না গো সবাই। বিহারের লোক বলো, ইউপির বলো, বাঙালের বলো, যত আমার মা খালা রয়েছে সবাই আমরা আল্লাহর কোরআন 30 পারাকে ভালোবাসি মা। আমরা ভালোবাসি তো সবাই? অবশ্যই বাসি তোকে 30 পারাকে আমরা সবাই ভালোবাসি। তো মা 1 পারা বদলে কোনো মা আমার 100 দিতে পারবেন? 2 পারা বদলে কোনো মা 200, 3 পারা বদলে কোনো মা 300 মা দিতে পারবেন? হুজুর আমার মা বাবা চলে গেছে কবরে, তার জন্য 100 টাকা দিলাম। 2য় পারার বদলে আমি 100 দিলাম, 3য় পারার বদলে আমি 100 দিলাম। আমি 30টা খালার কাছে আমি 100 করে নেব মা। নিজে আল্লাহর কোরআনকে ভালোবেসে আল্লাহর কোরআনের ওসিলা দিয়ে আসেন কোন আল্লাহর বান্দি 30টা খালা আমার। কোরআনকে তো আমরা সবাই ভালোবাসি নাকি হযরত? কোরআনকে আমরা সবাই ভালোবাসি, পারাকে আমরা সবাই ভালোবাসি। 30টা খালা যান, এবার চটচট করে যান, যান 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 দেবে মা। 30টা খালা দাও আমার, আল্লাহ কোরআনকে ভালোবেসে মা, ও আমার দরদিনী মা আমার, দাও মা। 10 মাসে 10 দিনে মায়ে গর্বে দিছেন ঠাই, রক্ত মাংস খায়া মোরা ভাবে আইলাম ভাই। একদম দিয়েছে আল্লাহর কোরআনের বদলে, দেন আমাকে দেন। কে দিছে?
সালাম মিস্ত্রি 200 টাকা। বাবা আমরা ভালোবাসি না আল্লাহর কোরআনকে? বাবা রে এখানকার মধ্যে যতটি যুবক আছে 100 করে বার করো না, আল্লাহর কোরআনকে ভালোবাসি না যুবক? দাও আব্বা, আব্বা দাদু দাও না, 100 করে দাও আল্লাহর কোরআন। এই মাদ্রাসার তলবাই জামবনেরা দাও। জিরিয়া খাতুন 100 টাকা দিয়েছে, 30 টাকা আমার দাও মা, চটচট করে দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মা নিজের ছোট ছোট বাচ্চার হাতে দিয়ে পাঠান 100 200 করে। আব্বা দাও না, হ্যাঁ 100 করে নাই দাও আব্বা। এই আব্বা ফকিরের মতো দুইটা হাত বাড়িয়েছি একমাত্র নবী মুস্তাফার ঘরকে তৈরি করার জন্য। দাও না বাবা 100 করে, তোমাদের পকেটে নাই? 100 করে দাও। এই আমার বোনেরা নাই, যুবক বোনেরা আমার কত টাকা এদিক ওদিকে লিপস্টিক, গাল পালিশ, ঠোঁট পালিশ, নাক পালিশ শেষ করতেছো নাকি? করতেছ না বাপ? 50 টাকা হুজুর আমার কাছে 100 নাই কিন্তু 50 দাও, ওটাই দাও বাবা। একজন ভাই আমার, একজন মা আমার দিয়েছে 100 টাকা দেন। দাও না ভাই, আব্বা দাও না। এই যুবক এই ঘুরে বেড়াচ্ছো মেলাতে, কি দেখছো? 100 করে দাও। নাই স্ত্রীকে ভালোবাসো না, বউকে ভালোবাসো না? দাও। স্ত্রী বউকে ভালোবাসলে, মা বাবাকে ভালোবাসলে 100 টাকা করে দাও। আব্বা আপনারা কেউ দিবেন না 100 করে? সোনার টুকরা বাবা না আমার, দাও না 100 টাকা করে দাও, 50 করে দাও। আমি জানি এখানকার মধ্যে দেনেওয়ালা রয়েছে। হবে না বক্তালি জুলুস 200 টাকা দিয়েছেন না মাঙালি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমি জানি এই বিরাদার মুসলমান, আমি জানি দেন আগে মা দাও। এই আব্বা ভাই দাও 10 টাকা 20 টাকা 50 করে দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ছেলে মেয়ে লাগিয়া মায়ে নিচে কখনো ওরে খাওয়ার খেত না, আর এখন তুমি বউ পেয়েছো, এখন তুমি বিবি পেয়েছো, মায়ের খবর নিলা না। জোরে বলুন। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে। নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বলি আমি জানলার সাথে যে, বলি আমি জানলার সাথে যে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। ছেলে মেয়েকে না খাইয়ে মায়ে ওরে নিচে কখনো খাওয়ার খেত না, আর এখন তুমি বউ পেলারে, এখন তুমি বিবি পেলারে, মায়ের খবর নিলা না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বলি আমি বালুপুরে থেকে, বলি আমি বালুপুরে থেকে নবীর হাদিস শোনো না। নবী আমার বলে মায়ের মনে কষ্ট দিও না। দাও আব্বা তোমরা আজকে দিলে না প্রথম রজনী সেই নাকি খেলা। এই আব্বারা কে যে গিয়েছিল ওদিকে 30টা কলম হলো হয়েছে যা দেয়নি আমার মায়েরা 30টা কলম। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাক আব্বা আমার সোনা মানিক, আপনারা খুব দান দিলেন, একটু জোরে জোরে আল্লাহুম্মা। ওয়াল বসনা হয়েছে যা ওয়ালালি লানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যাবেন না বাবা মায়ের। আমার একটা ইন্টারন্যাশনাল বক্তা আছে গোলাম গৌস সাহেব কাঠিয়ার, এসেছেন বাবা, তোমরা যাবে না বাবা, বসে থাকো, হুজুর চলে আসতেছে, অল্পটুকু টাইমের মধ্যে হুজুর চলে আসবে, কেউ যাবে না বাবা। এই আমার সোনা মানিকেরা, এ আমার মা খালারা শুনে যাও, রাত্রি বেলা মা এই এখানে খুচরা দে চাচা, হলো 30টা কলম হলে 30টা কলম হলে নিদাই না দিবে জানা হে মুই কোছি মা দেন আগে এগুলা কথা নি কোয়া পারছি কিন্তু দেখলা দিবে। হে আমার সোনা মানিকেরা রে শুনে যাও, রাত্রি বেলা রে বাবা আমার নবী সাহাবী বেলাল একটাই কথা বলেছিল, উমাইয়া আমাকে যতই মানা কেন, আমাকে যতই আঘাতে না কেন রে, আমি নবীর কলমা ছাড়ব না। জোরে বলুন। হযরতে বেলাল কলমা ছাড়তে রাজি হয় না।
বেলালকে বলা হলো, বেলাল শোনো শোনো রে বেলাল, তুমি যখন কলমা ছাড়বে না তাহলে তোমাকে আরো আঘাত করানো হবে। কি আঘাত করানো হবে বলো বলো গো। ও বেলাল, তোমাকে সকালবেলা মরুভূমিতে নেওয়া যাওয়া হবে। মরুভূমি বুঝতেছেন? মরুভূমি বুঝো? হ্যাঁ, বালু বালু যাক বুঝতেছে, কি বলবো বাপ, এখানকার লোক তো মনে হয় 1 লাখ লোক বসে আছে, শুনিয়ে মজা আসবে। মরুভূমিতে নিয়ে যাব বাবা, আমি চোখ বুজিয়ে চালাবো। এবারে বাবা তোমরা শুনো, একে না শুনো। মরুভূমিতে নিয়ে যাবে বেলাল, তুমি মরুভূমিতে যখন যাবা তুমি অটোমেটিক কলমা ছেড়ে দেবে। বলে কেন কেন? বলে মরুভূমির বালু এত তাপ রয়েছে রে, এত আগুন রয়েছে রে, এত মরুভূমির বালু গরম রয়েছে, সেই গরমে তুমি পুড়ে ছারখার হয়ে যাবা। হযরতে বেলালকে গোমা, বেলালের একটাই দোষ, বেলালের একটাই দোষ, বেলাল নবীর কলমা পড়েছে, বেলাল নবীকে ভালোবেসেছে, বেলাল হিন্দু থেকে মুসলমান হয়েছে, তাই বলে বেলালকে এত কষ্ট দিতেছে। বলে ওরে বেলাল রে, চল 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 আমার কিনা গোলাম। হযরতে বেলালকে টক 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 করে নিয়ে চলে গেল বাবা, মরুভূমিতে নিয়ে গেল। মরুভূমিতে যাইয়া বেলালকে এই মনে উল্টো মনে শুইয়ে দিল, জমিনে খালি গায়ে বাবা বালুতে শুইয়া দিল। বেলালের হাত দুটোকে একটা রশিতে বেঁধে দিল বাবারে, আর রশিতে বেঁধে দিয়ে ঘোড়া যে সামনে ছিল সেই ঘোড়ার নেজে বাবা রশি বেঁধে দিল, আর হাতে রশি বেঁধে দিল। আচ্ছা বাবা বলো রে, ঘোড়ার নেজে যদি রশি বাঁধানো হয়, আর সেই রশি যদি সেই বেলালের শরীরে বাঁধানো হয়, হাতে বাঁধা হয়, ঘোড়া যদি যায় বেলাল যাবে কি যাবে না? যাবে না? হ্যাঁ কিছু বলেন। অবশ্যই যাবে, বেলাল অবশ্যই যাবে। ঘোড়াকে এত জোরে আঘাত করেছে, ঘোড়া বাবা পাগলের মতো ছুটতে লাগলো। বেলাল খালি শরীরে রে বাবা, খালি শরীরে বালুর উপর চলে যায়। সেই বালিগুলো বাবা গিঠি রয়েছিল, পাথর রয়েছিল, সেই বালুতে গিঠি পাথর ছিল, ছোট ছোট সব কিছু ছিল। সেই সময় বাবা পিচ রাস্তা ছিল না, সেই সময় ন্যাশনাল ছিল না, সেই সময় হাইওয়ে ছিল না, সেই সময়কার রাস্তা শুধু গিঠি বালু পাথরের। আব্বা আমার সোনারা রে, ও মা খালা শুনে আসাও রাত্রি বেলা রে মা, সেই সময় কি করেছিল? হযরতে বেলালকে যে খালি শরীরে নিয়ে যাচ্ছিল রে বাবা, বেলালের শরীরে এমনি এমনি ফোসা ফোসা হয়েছিল, বেলালের শরীরে এমনি এমনি দাগ হয়েছিল রে। সেই পাথরগুলো বেলালের শরীরে ফুটে যায় রে, সেই পাথরগুলো বেলালের শরীরে ঢুকে যায় রে বাবা। বেলাল আহ করে উঠে উমাইয়া, এই ছোট ছোট পাথরগুলো উমাইয়া রে আবার শরীরে ঢুকে গেল। এমনি তো আমার শরীরটাকে তুই পানি চালিয়ে জখম করে দিয়েছিস, আমার শরীরটাকে তুই এমনি নরম করে দিয়েছিস, এবং ছোট ছোট পাথরগুলো আমার শরীরে ঢুকে যায় রে। এই পাথরগুলো যেমনই ঢুকে যায় আমার শরীর যন্ত্রণা করে, আমার বুকের ভিতর আঘাত হয় রে। বেলালকে সন্ধ্যা বেলা উঠালো, ও বেলাল এখনো তোকে বলতেছি বেলাল রে, তুই এখনো নবীর কলমা ছেড়ে দে, এখনো তোর জান বেঁচে আছে। বেলাল বলে উমাইয়া রে, ও উমাইয়া আমাকে গরম পানি চালালি, ব্যাতের আঘাত দিলি রে, লবণের আঘাত দিলি রে, ঝালের আঘাত দিলি রে, অর্ধেক জীবনটা আমার শেষ করে দিয়েছিস, অর্ধেক জীবন আমার তছনছ করে দিয়েছিস। অল্পটুকু বেঁচে আছে, যতখানি আছে না কেন, এক ফোঁটা যদি আমার শরীরে রক্ত থাকে আমি নবীর কলমা ছাড়বো না।
এক ফোঁটা আগার এক ফোঁটা যদি রক্ত থাকে আমি নবীর কলমা ছাড়বো না। বেলাল বলে উমাইয়া শুনে রে আমাকে যত আঘাত দে কলমা ছাড়বো না। বলে বেলাল এত কষ্ট পাচ্ছিস যে? বলে শুনে নাও তাহলে একটা ঘটনা, আমি নবীর প্রেমে পাগল হয়ে গেছি। জোরে বলুন, একটু জোরে বলো। আমি নবীর প্রেমে দিবানা হয়ে গেছি। বলে কেমন কেমন? বলে একটা ইমার্জেন্সি রুগী বুঝেন, একটা ইমার্জেন্সি রুগীকে বাবা যখন পার্শ্বয় হযরত আমার দিকে দেখেন, একটা ইমার্জেন্সি রুগীকে যখন পার্শ্বয় হসপিটাল নেওয়া যাওয়া হয়, হসপিটাল নিয়ে যে বাবা 3-4টা যদি স্যালাইন্স মেরে দেয়, সেই অসুস্থ রুগীটা সুস্থ হয় কি হয় না? ওরকম বেলাল বলতেছে এতদিন আমি মুনাফিকের দলে ছিলাম, এতদিন আমি বেঈমানের দলে ছিলাম, এতদিন আমি পথভ্রষ্টের দলে ছিলাম। আমার কলেমা নবী মুস্তাফার কলেমা আমার রগে রগে ঢুকে গেছে, নবী মুস্তাফার ভালোবাসা আমার রগে রগে ঢুকে গেছে, নবী মুস্তাফার ইশকে মোহাব্বত আমার পাসিনায় ঢুকে গেছে। আমাকে তুই যদি মেরে ফেলে দিস, আমাকে নবীর কলমা মুখ দ্বারাই ছুটাতে পারবি না। তাই জন্য হযরত বেলাল বলেছিল শোনো শোনো মাইয়ারে, আমার নবী হলো আমার জান, আমার নবী হলো আমার প্রাণ, আমার নবী হলো আমার জীবন, আমার নবী হলো আমার আপন, আমার নবী হলো অন্ধকার কবরের বাতি। জোরে বলুন। কবর যদি অন্ধকার থাকে আমার নবী এসে কবর উজালা করে দেবে। অন্ধকারের বাতি আমার নবী, সবকিছুর বাতি আমার নবী। তাই জন্য কোনি বাংলা কবি বলেছিলেন বাবা, হযরত বেলালের মুখ দ্বারা শোনা যায় আল্লাহর নবী নূরের নবী গো। বলতেছে বুঝছেন না, ছন্দ ছন্দ মিলে যাচ্ছে। আপনি আমার সঙ্গে বলেন, বেলাল বলতেছি আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলে উমাইয়ারে আমার নবী আমার জীবন, আমার নবী আমার মরণ, আমার নবী অন্ধকার বাতি। তাই জন্য কবি বলতেছে দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সবাই বলেন আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দনিয়ার ধন, আপনি রাসূলুল্লাহ জীবন সাথে, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দনিয়ার ধন। দয়ার নবী ও মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কি কবি কত সুন্দর করে বলতেছে। হুজুর যখন আমরা 5 দিনের 7 দিনের জীবনী করি তখন এগুলো গজল আসে। দেখে আপনার মোজেজা, সুরে বলুন, দেখে আপনার মোজেজা ভাগ্যপতি মা খাদিজা, নবী মুস্তাফার স্ত্রী হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তাই জন্য কবি কত সুন্দর বলে দেখে আপনার মোজেজা। কেন বলতেছে বলছেন 40 বছর যখন মা খাদিজা ছিলেন আমার নবী মুস্তাফা তখন 25 বছর। নবী মুস্তাফার মুজিজা দেখে ব্রাদার মুসলমান ওগুলো ঘটনা বলতে গেলে টাইম লাগে। দেখে আপনার মুজিজা ও কিসমতের ধনে খাদিজা, সোগ পে দিল নিজের জীবন, মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, আপনারে বানাইলো আপন। ও দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দ
দুনিয়ার ধন। জোরে বলুন বাবা আমার বেলাল, সত্যি তুই নবীর প্রেমে পাগল হয়ে গেছি? নবীর প্রেমে তো পাগল হওয়া দূরের কথা, আমি নবীর কলমা পড়ে নবীকে না দেখলে আমি বেলাল বাজবো না। জোরে বলো। দেখিয়া হাজরাত বেলাল নবীর প্রেমে হইয়া মাতাল, সহিলেন উমাইয়ার জ্বালাতন। মিলছে না কবিতা? দেখিয়া হাজরাত বেলাল নবীর প্রেমে হইয়া মাতাল, সহিলেন উমাইয়ার জ্বালাতন। দয়ার নবী ও নূরের নবী গো, আপনি দরদি নবী আমাদের জীবনের জীবন। আব্বা আমার সোনা মানিকের, আরে বিলাল কলমা ছাড়তে রাজি হলো না। বিলালকে আবার কত কষ্ট দোয়ানো হবে, বিলালকে আবার কত আঘাত দোয়ানো হবে। ব্রাদার মুসলমান, কালকে আছে আবার আমার, কালকে আবার আছে ব্রাদার মুসলমান। কালকে আমি একটু আগে উঠে যাব, কালকে আমি একটু সকালে উঠে যাব, প্রথমে উঠে যাব হযরত, আমাদের বাংলা ভাষায় কালকে একটু প্রথমে উঠে যাব। মা তোমরা চট চট ছট ছট করে সবাই মিলে চলে আসবা। মা আসবা তোকে খালা, সবাই চলে আসবা মা। কিন্তু বাবারে আমি বিদায় হয়ে যাচ্ছি নাকি? এখনকার জন্য তো আমি বিদায় হচ্ছি নাকি হুজুর? এখনকার জন্য আমি ছেড়ে দিচ্ছি বাবা, কিন্তু যা শেষ ভালো তার সবই, যা শেষ ভালো তার সবই ভালো, ঠিক না? যার শেষ ভালো তার সবই ভালো। বাবারে আমি এখান থেকে চলে যাব, আমি যাওয়ার শেষে ছোট্ট করে একটু দোয়া করবো বাবা। শাহ ইসলাম ভাইজান আমার আছেন, উসমানী সাহেব হুজুর আপনাদেরকে গজল শোনাবে। তো আমি যখন চলে যাব দোয়া করব মা, বাবা দোয়া করব। তো আসেন কোনো বাবা ভাইয়েরা আমার দোয়া করার জন্য 5 টাকা 10 টাকা করে দিতে পারবেন মাদ্রাসার জন্য?